Find the area of the region bounded by r equal to a sin 3 theta by using double integral. আমরা একটু আগে যে দুটো অঙ্ক করছিলাম ওখানে ইকুয়েশনগুলো ছিল আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin 2 থিটা। এই দুটাকে বলা হয় লেবনিজ-কাট অফ বার্নৌলি। তারা দুটা লুপ প্রকাশ করবে একটা আরেকটার বিপরীতমুখী। আমরা এই দুটো অঙ্ক করছিলাম, তাই না? এখন আপনাদেরকে দুটো ইকুয়েশন দেখাবো। আর ইকুয়াল টু a cos n থিটা আর একটা হচ্ছে আর ইকুয়াল টু a sin n থিটা। এই দুটা ইকুয়েশন যে বক্ররেখা রিপ্রেজেন্ট করে ওই বক্ররেখাগুলি দেখতে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখায়, তো গোলাপ ফুলের মতো দেখায়। এই জন্য এই দুটা কার্ভকে বলা হয় রুজ লেভেলড কার্ভ বা রুসেস-প্যাটেলস ইকুয়েশন অফ রুসেস-প্যাটেলস। গোলাপের পাপড়ির মতো দেখায় এই কারণে। এখানে কিছু গ্রামার আপনাদেরকে আমি বলি, গ্রামারটা একটু লিখে নেবেন। যদি টিটার সহগ n জোট সংখ্যা হয় তাহলে এই দুটা কার্ভ তার দ্বিগুণ রূপ রিপ্রেজেন্ট করবে, দ্বিগুণ রূপ প্রকাশ করবে, অর্থাৎ 2n সংখ্যক লুপ প্রকাশ করবে। এটা একটা গ্রামার। যদি nটা বিজোড় সংখ্যা হয় তাহলে ঠিক ততটাই লুপ প্রকাশ করবে। ঠিক আছে, দুটো গ্রামার একটু লিখে নেন। ছবি তুল্য হয়। আচ্ছা, এবার একটু এদিকে দেখান। আর ইকুয়াল টু a sin 3 থিটা আর এখানে আর ইকুয়াল টু a sin n থিটা। এটার সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন n সমান কত 3 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তিনটা লুপ প্রকাশ করবে। বুঝতে পারছেন? আবার এটার সাথে এটাকে তুলনা করতে দেয় না। এখানে কিন্তু আর এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, এখানে আর এর উপরে স্কোয়ার নাই, এর উপরে স্কোয়ার নাই। তাহলে লেবনিজ-কাট অফ বার্নৌলির গ্রামার, এই চলে এদিকে তাকান, লেবনিজ-কাট অফ বার্নৌলির গ্রামার এবং ইকুয়েশন অফ রুসেস-প্যাটেলস এর গ্রামার কিন্তু সেম না। তাহলে আমরা এখন কাজ শুরু করি। দ্য গিভেন কার্ভ ইজ r equal to a sin 3 theta. Here n equal to theta সহগ 3 is an odd number. যেহেতু সে বিজোড় সংখ্যা, so equation 1 represents 3 loops
তো আমরা যদি একটা লুপের এরিয়া যদি বের করতে পারি 3 দিয়া গুণ করলে, যেহেতু লুপ আছে কয়টা, 3টা, 3 দিয়া গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওই যে একটা লুপ, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে অবস্থান করে, সেই অ্যাঙ্গেল থিটার মানটা বের করার জন্য আমরা আগের মতোই আর এর মান 0 ধরে নেব। তাহলে এখানে 1 নাম্বার থেকে পাচ্ছি a sin 3 থিটা ইকুয়াল টু 0। আপনি a দিয়া ভাগ করুন, তাহলে পাবেন sin 3 থিটা ইকুয়াল টু 0। আপনারা জানেন যে sin 0 সমান 0, আবার sin পাই সমান কত, 0। sin পাই সমান 0 না? আচ্ছা, এখন কি আপনি 3টা লুপ একসাথে ড্র করবেন? 3টা লুপ কি একসাথে ড্র করবেন, নাকি একটা লুপ ড্র করে 3 দিয়ে গুণ করলে হবে? আপনি চাইলে 3টা লুপ একসাথে ড্র করতে পারেন। যেমন দেখেন, আপনি জানেন sin টুয়াইস পাই সমান 0, আপনি জানেন sin 3 পাই সমান 0, আপনি জানেন sin 4 পাই সমান 0, sin 5 পাই সমান 0। তাহলে এখানে sin যদি ক্যান্সেল করেন, থিটা ইকুয়াল টু 0, পাই, টুয়াইস পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, এরকম 6 পাই, এগুলি পাবেন। তাহলে 3 দিয়া যদি ভাগ করেন, থিটা সমান 0, পাই ডিভাইডেড বাই 3, টুয়াইস পাই ডিভাইডেড বাই 3, আর এখানে পাবেন পাই, 4 পাই ডিভাইডেড বাই 3, 5 পাই ডিভাইডেড বাই 3, টুয়াইস পাই। ক্লিয়ার? এখানে sin 6 পাই লিখুন। এটা থিটা ইকুয়াল টু 0, এটা থিটা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 2, এটা থিটা ইকুয়াল টু পাই, আর এটা হচ্ছে থিটা ইকুয়াল টু কত, 2s পাই, আর এটা থিটা ইকুয়াল টু 3 পাই ডিভাইডেড বাই কত বলেন, 2। থিটা ইকুয়াল টু 0 আর 3 পাই বাই 3 সমান কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এই জায়গায় হবে, এটা থিটা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 3। 2 পাই ডিভাইডেড বাই 3 সমান কোনটা, 120। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 120 এটা হবে। এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই 3। বুঝতে পারছেন? এটা হচ্ছে পাই। তাহলে 4 পাই ডিভাইডেড বাই 3 সমান কি হবে, হিসাব করেন না, 240। পাই সমান 180, 4 দিয়ে গুণ করেন, 424। ঠিক আছে, 240। এখানে 180, 180-র সাথে আরো 60 যোগ করুন। এটা থিটা ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই 3, আর এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 5 পাই ডিভাইডেড বাই কত, 3, আর এটা থিটা ইকুয়াল টু কত। তাহলে এবার একটা লুপ দেখুন, একটা লুপ আমাদের থিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 3 এর ভিতরে অবস্থান করে। লুপ কয়টা, 3টা। বুঝতে পারছেন? আর একটা লুপ এটি, আর একটা লুপ হচ্ছে এটি। সরি, একটা লুপ এটি, এই। তা আপনার কষ্ট করে এই লুপগুলা আমাদের বের করার দরকার নেই।
একটা বের করতে পারলে তাকে 3 দিয়ে গুণ করলে আপনি সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা একটা ডোব বের করলেই হবে। তাহলে দা হোল এরিয়া equal to 3 into area of a loop। একটা লুপের যে এরিয়া তাকে 3 দ্বারা গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ইকুয়াল টু 3 ইন্টু ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে এরিয়া বের করার ফর্মুলা ডাবল ইন্টিগ্রাল দিয়ে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডি এ সমান হচ্ছে আর ডি আর ডি থিটা। এখানে থিটার লিমিট, এখানে আর এর লিমিট। থিটার লিমিট 0 থেকে পাই ডিভাইডেড বাই 3, এখানে 0 থেকে পাই ডিভাইডেড বাই 3। আর এর লিমিট হচ্ছে লোয়ার লিমিট আমাদের 0, আপার লিমিট এই বক্ররেখা থেকে আর এর যে মানটা পাবো, তাহলে 0 থেকে এ সাইন 3 থিটা ইকুয়াল টু 3 থিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 3। আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আর স্কয়ার ডিভাইডেড বাই 2 পাবো। আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট এ সাইন 3 থিটা ডি থিটা ইকুয়াল টু এই 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন 3/2। আর আপার লিমিট যখন এখানে বসাবেন এ স্কয়ার একটা কনস্ট্যান্ট পাবেন, তাহলে 0 থেকে পাই ডিভাইডেড বাই 3 এখানে পাবেন আপনি সাইন স্কয়ার 3 থিটা। লোয়ার লিমিট বসালে 0 পাবেন ডি থিটা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার 0 থেকে পাই ডিভাইডেড বাই 3 2 সাইন স্কয়ার 3 থিটা ডি থিটা। আমরা একটা 2 দিয়া গুণ করলাম, 2 দিয়া ভাগ করলাম, কারণ সাইন স্কয়ারের সরাসরি কি নাই, ফর্মুলা নেই। ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার 0 থেকে পাই ডিভাইডেড বাই 3 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, তার মানে 6 থিটা ডি থিটা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার। 1 কে করলে থিটা পাবেন, আর এখানে পাবেন সাইন 6 থিটা ডিভাইডেড বাই 6 0 থেকে পাই ডিভাইডেড বাই 3। 3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার আপনি আপার লিমিট বসান পাই ডিভাইডেড বাই 3। এটা যখন আপনি এখানে বসাবেন সাইন টুয়াইস পাই ডিভাইডেড বাই 6 বিয়োগ লোয়ার লিমিট 0 প্লাস সাইন 0 ডিভাইডেড বাই 6 সাইন 0 সাইন পাই সাইন টুয়াইস পাই সাইন 3 পাই সাইন 4 পাই, অর্থাৎ সাইন এন পাই সমান 0। তাহলে এটাও 0, এটাও 0, তাহলে এটাই তো থাকে। এটার সাথে এটা ক্যান্সেল করুন, তাহলে পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার ইউনিট আসছে কিনা দেখেন। আসছে? আচ্ছা,